রিজভির প্রশ্ন, পিন্ডি থেকে স্বাধীনতা এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করব। জয় বাংলা স্লোগানকে সকলের ওপর চাপিয়ে দিতে চেয়েছে আওয়ামী লীগ। পৃথিবীর সামনে গণহত্যার বিচার নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ, বললেন নাহিদ ইসলাম। জানাবো ব্যাংকে টাকা তুলতে গ্রাহক হয়রানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রিজভির প্রশ্ন, পিন্ডি থেকে স্বাধীনতা এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করব। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পিন্ডি থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করব। এই রক্ত আমাদের মধ্যে নেই। তিনি বলেন, আজ যারা দিল্লির সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রাখো, তোমরা একজন রক্তপিপাসু লেডি ফেরাউনকে টিকানোর জন্য গত 16 বছর সমর্থন দিয়েছিলে। রিজভী বলেন, ভুটান, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকেরা নিজের কথায় চলুক, এটা ভারত চায় না। তারা চায় দিল্লির কথায় চলতে হবে। বাংলাদেশের মানুষের রক্তের তেজ, আত্মশক্তি, বীরত্ব দিল্লির শাসকরা বুঝতে পারেনি। মমতা ব্যানার্জি খুব মন খারাপ করেছেন বলে উল্লেখ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আসেন চট্টগ্রাম দখল করতে, আমরা বসে বসে ললিপপ খাবো না, আমাদের শক্তি ও তেজ দিয়ে দেশকে রক্ষা করব। জয় বাংলা স্লোগানকে সকলের উপর চাপিয়ে দিতে চেয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ জয় বাংলা স্লোগানকে জাতীয় স্লোগান করে সবার উপর জোর করে চাপিয়ে দিয়েছিল বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। রাতে ফেসবুকে এক পোস্টে এই মত প্রকাশ করেন তিনি লিখেছেন, হাসিনা রেজিমে অনেক জাতীয় ইত্রামি দেখা গেছে। ওরা বাঙালকে হাইকোর্ট দেখিয়ে সব কাণ্ডকীর্তি করতো, যেগুলোকে জাতীয় ইত্রামি বলতে হয়। আচ্ছা বলেন দেখি, জাতীয় স্লোগান জিনিসটাকে? হাসিনা রেজিমে হাইকোর্টে ওদের অনুগত এক বিচারক জাজমেন্ট দিয়ে দিল, এখন থেকে জয় বাংলা হইল গিয়া জাতীয় স্লোগান। মারুফ কামাল খান আরো লিখেছেন, জয় বাংলা একটা রাজনৈতিক ধ্বনি। ছাত্রলীগ পাকিস্তান আমলে এই স্লোগান চালু করে, পরে এটা জনপ্রিয় হলে আওয়ামী লীগ ও তাদের সমর্থক অন্যান্য সংগঠন এই স্লোগান গ্রহণ করে। কালক্রমে জয় বাংলা হয়ে ওঠে স্বায়ত্তশাসন, স্বাধিকার ও স্বাধীনতার স্লোগান। দেশ স্বাধীন হওয়ার পর এই স্লোগানের প্রয়োজনীয়তা, কার্যকারিতা, সর্বজনীনতা হারায়। তবে আওয়ামী লীগ এ ধ্বনি আঁকড়ে রাখে। এই জয় বাংলা স্লোগান নিষিদ্ধ বা বাধ্যতামূলক কোনোটাই ছিল না বলে উল্লেখ করে তিনি লিখেছেন, যাদের ইচ্ছা তারা এই ধ্বনি দিতে পারতো, যাদের ইচ্ছা করেনি তাদেরকে দিতে হয়নি স্লোগান। এটাই ছিল খুব যৌক্তিক অবস্থান। কিন্তু ওই যে আওয়ামী খুচরা চালাকি তারা করলো কি, হাইকোর্টের অনুগত বিচারককে দিয়ে এক রায়ে দেওয়ালো যে জয় বাংলা জাতীয় স্লোগান। এভাবে এই ধ্বনি দেওয়া সকলকে জন্য বাধ্যতামূলক করা হলো। কি একটা অবস্থা। খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব লিখেছেন, সবকিছু চাপিয়ে দেওয়াই হচ্ছে আওয়ামী রাজনীতির কালচার। জয় বাংলা স্লোগানকেও সেভাবেই তারা সকলের উপর চাপিয়ে দিতে চেয়েছে। আওয়ামী শাসনের অবসানের পর সেই জয় বাংলা চাপিয়ে দেওয়ার রায় বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। এতে আবারও জয় বাংলা ধ্বনি দেওয়াটা বাধ্যতামূলক থেকে অপশনাল হয়ে গেল। ভালো হয়েছে, গাম দিয়ে জ্বর ছেড়েছে, ফিরেছে যৌক্তিক অবস্থা। ফরমায়েশি আদালতের রায়ের উপর আজ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীর সামনে গণহত্যার বিচার নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ, বলে নাহিদ ইসলাম। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, পৃথিবীর সামনে গণহত্যার বিচার নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে তা কল্পনাতীত। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চায় এই গণহত্যার বিচার হোক। বর্তমান অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মাধ্যমে এই গণহত্যার বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। উপদেষ্টা সচিবালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তার দপ্তরে আন্তর্জাতিক জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন। শুরুতে প্রতিনিধি দলকে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তৈরি করা ভিডিও জুলাই অনির্বাণ দেখানো হয়। প্রতিনিধি দল জুলাই গণহত্যার বিচারের সময়কাল এবং প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার দ্রুততম সময়, অত্যন্ত স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন করা হবে। এই বিচার কখনোই প্রতিশোধমূলক হবে না। বিচার মানে ন্যায় বিচার। গণহত্যার বিচারের বিষয়ে ফ্যাসিস্ট বিরোধী সকল দলের ঐকমত্য রয়েছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। পাশাপাশি এই বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে দেশ বিদেশের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। উপদেষ্টা বলেন, এই বিচার শুধু বাংলাদেশের নির্যাতিত এবং গণহত্যার শিকার হওয়া মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য নয়, বরং বিশ্বের মানবতার বিরুদ্ধে অপরাধের পরিণাম হিসেবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। এই বিচার প্রক্রিয়ার উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর রয়েছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। আন্তর্জাতিক জুরিস্ট ইউনিয়নের পরামর্শ, সহযোগীরা এবং অভিজ্ঞতা বর্তমান অন্তর্বর্তী সরকার গ্রহণ করবে বলেও উল্লেখ করেন উপদেষ্টা। ব্যাংকে টাকা তুলতে গ্রাহক হয়রানি।
চরম তারল্য সংকটে আছে দেশের কয়েকটি বেসরকারি ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার পেয়েও সংকট কাটাতে পারছে না ব্যাংকগুলো। ফলে গ্রাহকের চাহিদা মতো টাকা দিতে পারছে না এসব ব্যাংক। গত কয়েক মাসে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে প্রায় 28,000 কোটি টাকা ধার দেওয়া হয়েছে। এর মধ্যে 22,500 কোটি টাকা চেপে দিয়েছে বাংলাদেশ ব্যাংক, আর বাকি 5,500 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে গ্যারান্টির মাধ্যমে ধার দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি সরেজমিনে সংকটে থাকা কয়েকটি ব্যাংকের শাখা পরিদর্শনে গিয়ে গ্রাহকদের অতি প্রয়োজনীয় টাকা না পাওয়ার বেশ কিছু চিত্র চোখে পড়ে। রফিকুল ইসলাম নামের ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী তার অসুস্থ বাবার দেওয়া চেক নিয়ে 2 মাস ধরে ঘুরছেন। তার বাবা মিরপুর 10 নম্বরে একটি বেসরকারি ব্যাংকের গ্রাহক। নিজের সেমিস্টার ফি ও বাবার চিকিৎসার জন্য 2 লাখ টাকা চেক কোনোভাবেই তিনি ক্যাশ করতে পারছেন না। টাকাটা খুবই প্রয়োজন ওই শিক্ষার্থীর। নিরুপায় হয়ে রফিক টাকাটা তুলতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিচিত এক কর্মকর্তার দ্বারস্থ হন। তিনি শাখা ব্যবস্থাপককে বলে দেওয়ার পরও টাকাটা তুলতে পারেননি। রফিকুল বলেন, নিজেদের জমানো টাকা তুলতে এভাবে জুতা ক্ষয় করতে হবে তা কখনো ভাবিনি। এই টাকা কবে পাবো তাও বলতে পারছি না। সংকটে থাকা আরেক বেসরকারি ব্যাংকের এক শাখায় কথা হয় গ্রাহক নুরুজ্জামান সৈকতের সঙ্গে। তিনি 50,000 টাকা তুলতে এসেছেন, কিন্তু তাকে দেওয়া হয়েছে মাত্র 5,000 টাকা। এ নিয়ে ব্যাংক ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, পুরান ঢাকায় আমার একটা ছোট ব্যবসা আছে, এখানে কয়েকজন কর্মী রয়েছে আমার। মাস শেষে তাদের বেতন দিতে হয়। ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও এখন তাদের টাকা দিতে পারছি না। তাদের সামনে আমি বেইজ্জত হয়ে গেছি। ঢাকার একজন আইনজীবী ওই ব্যাংক থেকে ডিপিএস এর বিপরীতে ঋণ নিয়েছিল। সেই টাকা স্থানান্তর করেন ওই শাখাতেই তার মেয়ের অ্যাকাউন্টে। প্রথম দফায় হাজার 50 তুলতে পারলেও বাকি টাকা আর তুলতে পারছে না। ব্যাংকটির বাসাবো শাখা অক্টোবর থেকে জনপ্রতি মাসে 5,000 টাকা করে দিয়েছে বলে জানান ওই আইনজীবী। ব্যবস্থাপকের সঙ্গে দেখা করেও লাভ হয়নি। ব্যক্তিগত তথ্য বলে তিনি নাম প্রকাশ করতে চাননি। ব্যাংকের শাখা ব্যবস্থাপকের উদ্ধৃতি দিয়ে ওই আইনজীবী জানান, সবাই একসঙ্গে টাকা তুলতে আসায় এমনটি হচ্ছে, তাদের কিছুই করার নেই। পরে ওই আইনজীবী ঋণের টাকা তুলতে না পারলেও এর বিপরীতে ঠিকই তাকে সুদ গুনতে হবে। এ নিয়ে ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন তিনি। এই আইনজীবীর মতো হাজারো গ্রাহক এখন বেশ কয়েকটি ব্যাংক থেকে জরুরি দরকারে নিজের অর্থ তুলতে পারছে না। এমনকি কিছু ব্যাংকার যেমন নিজের বেতনের টাকা তুলতে পারছে না, তেমনি এসব ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট থাকা অন্য প্রতিষ্ঠানের কর্মীদেরও টাকা পেতে নাজেহাল হতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বছরের পর বছর ধরে হওয়া অনিয়মের জের টানছে ব্যাংক খাত। কয়েক দশক ধরে এ নিয়ে নানা আলোচনা সমালোচনা হলেও যথাযথ পদক্ষেপ নেয়নি সরকার। খেলাপি ঋণ আর লুটপাটে প্রথম দিকে সরকারি মালিকানার ব্যাংক এবং পরে বেসরকারি খাতের ব্যাংকেও রুগ্ন করে ফেলা হয়েছে, কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। নানা উদ্যোগের কথা শোনা গেলেও তা কাগজে কলমেই রয়ে গেছে, কিতাবে আলোচনা হয়েছে দিনের পর দিন। তাদের মতে ব্যাংকগুলো টাকা ফেরত দিতে না পারায় দায় এককভাবে শুধু ব্যাংকগুলোর নয়, বাংলাদেশ ব্যাংকের উপরে দায়িত্ব বর্তায়। কারণ লাইসেন্স দাতা প্রতিষ্ঠান হিসেবে আমানতের সুরক্ষার দায়িত্ব নিয়ন্ত্রক সংস্থার। কিন্তু গত 15 বছরে ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতি তাকিয়ে দেখা ছাড়া কোনো কাজ করেনি বাংলাদেশ ব্যাংক। এমনকি দুর্নীতিবাজদের আইনি সুবিধা দিয়ে এসেছে সংস্থাটি। কিছু অসাধু কর্মকর্তার জন্য পুরো কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনা আরা শিখা বলেন, ব্যাংকে গ্রাহকের আমানতের টাকা নিয়ে আতঙ্কের কিছুই নেই। সবাই তার আমানতের টাকা ফিরে পাবেন। ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে কিছুটা সময় লাগবে। অপ্রয়োজনে বা এক ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে রাখার প্রবণতা না কমলে সব গ্রাহকের টাকা একসঙ্গে ফেরত দেওয়া সম্ভব নয়। একযোগে সব গ্রাহক টাকা তুলতে গেলে পৃথিবীর কোনো ব্যাংকই টিকবে না। কিছু গ্রাহকের আমানতের টাকা ওঠানোর প্রয়োজন হচ্ছে না, তারপরও তারা টাকা তুলতে যাচ্ছেন। ফলে কিছু ব্যাংকে তারল্য সংকট তীব্র আকার ধারণ করেছে। ব্যাংকগুলো যেন ঘুরে দাঁড়াতে পারে সেজন্য কেন্দ্রীয় ব্যাংক গ্যারান্টির সুবিধা অব্যাহত রেখেছে। তবে অধৈর্য হলে চলবে না, একটু সময় দিতে হবে। একের পর এক অনিয়ম ও জালিয়াতির কারণে ব্যাংক খাতে যে কোনো সময়ের চেয়ে এখন খেলাপি ঋণ বেশি। ব্যাংকের টাকা শুধু যে ফেরেনি তা নয়, বড় অঙ্ক পাচারও হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে প্রায়